নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় বৃষ রাশি মার্চ ২০২৫ সালের জন্য আপনার চাকরি, ব্যবসা, প্রেম, ভালোবাসা এবং বিবাহের জীবন নিয়ে চলুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ভবিষ্যৎবাণী আলোচনা করি। প্রথমত চাকরি। মার্চ ২০২৫-এ বৃষ রাশির চাকরিজীবী মানুষের জন্য একটি মিশ্র ফলাফল আসতে পারে। এই সময়টাতে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তবে আপনার দৃঢ়তা ও মেধা আপনাকে সেগুলো মোকাবেলা করতে সাহায্য করবে। আপনার কাজের প্রতিনিষ্ঠা এবং দায়িত্ববোধ নিয়ে আপনি কর্মস্থলে সুনাম অর্জন করতে সক্ষম হবেন। কিছু ক্ষেত্রে চাকরি পরিবেশে অস্থিরতা বা পরিবর্তন দেখা দিতে পারে, যা আপনার মনোসংযোগকে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। তবে আপনি সময় মতো নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদোন্নতির সম্ভাবনা রয়েছে, তবে তা পেতে আপনার কঠোর পরিশ্রম এবং পরিশ্রমী মনোভাবের প্রয়োজন হবে। এই মাসে যদি আপনি কোনো নতুন প্রকল্প হাতে নেন, তবে সেটি সাফল্য পেতে পারেন। তবে অতিরিক্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে, তাই কাজের চাপ নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, ব্যবসা। বিশ্বব্যাপী ব্যবসায়ীদের জন্য মার্চ মাস কিছুটা উন্নতি সূচনা হতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে, কিন্তু আপনাকে আগে থেকেই সঠিক পরিকল্পনা এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা আলোচনার সমস্যা সৃষ্টি করতে পারে, তবে শীঘ্রই তা মিটে যাবে। আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই মাসে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে ব্যবসা বৃদ্ধি পাবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য একটা ভালো সময় হতে পারে। তবে কিছু বড় পরিকল্পনা হাতে নিতে হলে তা আগেভাগে পর্যালোচনা করা দরকার। আপনি যদি বর্তমান ব্যবসার মধ্যে রিস্ক নেন তবে তা ভালো ফল দিতে পারে, কিন্তু আবার হিসাব না করলে ক্ষতির সম্ভাবনাও রয়েছে। এই মাসে কিছু অর্থনৈতিক বিষয় আপনার জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে, তবে অবশেষে আপনি সঠিক সময়ে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন। তৃতীয়, প্রেম এবং ভালোবাসা। মার্চ ২০২৫ মাসে বৃষ রাশির প্রেমের সম্পর্কের জন্য ভালো সময় আসবে। একাকিত্ব অনুভবকারী ব্যক্তিরা এই সময়ের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা করতে পারেন। এই সময়ে প্রেমে কিছু উত্তেজনা এবং রোমান্স থাকার সম্ভাবনা রয়েছে, যা আপনার হৃদয়কে আনন্দিত করবে। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আবেগ প্রবণতা বা সন্দেহ সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই প্রিয়জনের প্রতি বিশ্বাস বজায় রাখা প্রয়োজন। সম্পর্কের সঙ্গীর সঙ্গে সঠিক সংযোগ এবং যোগাযোগ বজায় রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সম্পর্কের ক্ষেত্রে আপনারা সহানুভূতি এবং সংবেদনশীলতা আরও বাড়ানোর চেষ্টা করুন, যাতে সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুখময় হতে পারে। একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা পরস্পরের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে এবং সম্পর্ক গভীর হবে। চতুর্থ, বিবাহ জীবন। বৃষ রাশি বিবাহিত জীবন মার্চ ২০২৫-এ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে তা স্থিতিশীলও হতে পারে যদি আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে ভালোভাবে বুঝতে পারেন। কিছু ছোটখাটো অপ্রত্যাশিত সমস্যা সৃষ্টি হতে পারে, তবে আপনি যদি সেগুলোকে সমাধান করার জন্য একসঙ্গে কাজ করেন, তবে সেটা সম্পর্কের শক্তি বাড়াতে সাহায্য করবে। বিবাহিত জীবনেও রোমান্স এবং ভালোবাসার একটা প্রভাব থাকবে, যদিও কিছু দিনের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। তবুও সবকিছু মিলিয়ে আপনি একে অপরকে আরও ভালোভাবে জানেন এবং সম্পর্কের মধ্যে নতুন উজ্জ্বলতা আসবে। পিতামাতার সম্পর্কের সঙ্গে বা পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কিছু দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, তবে সেটি অল্প সময়ের মধ্যেই শান্ত হবে। মোট কথা, মার্চ ২০২৫ মাসে বৃষ রাশির ব্যক্তিদের জন্য একদিকে সুখী ও শান্তিপূর্ণ বিবাহিত জীবনের অপেক্ষা করছে, তবে আরেকদিকে কিছু ছোটখাটো সমস্যা এবং মানসিক চাপ থাকতে পারে, যা ধৈর্য ও সংযমের মাধ্যমে সমাধান করা সম্ভব। পঞ্চম, স্বাস্থ্যের দিকে। মার্চ মাসে বৃষ রাশির ব্যক্তিদের জন্য স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তবে আপনার সঠিক জীবনযাপন এবং স্বাস্থ্য সচেতনতা আপনাকে এই সমস্যাগুলি থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এই মাসে খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন। এছাড়া বিশেষ করে যাদের বয়স বেশি তাদের জন্য হৃৎপিণ্ড বা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের প্রতি সচেতন থাকা প্রয়োজন। তাই মার্চ মাসে নিজের স্বাস্থ্যের সম্পর্কে সচেতনতা বজায় রাখলে অনেক সমস্যা দূর করা যাবে। ষষ্ঠ, অর্থনৈতিক অবস্থা। মার্চ ২০২৫ মাসে বিশ্বাসের জন্য আর্থিক দিকটি মিশ্র ফলাফল দেবে। একদিকে কিছু নতুন সুযোগ আসতে পারে, যা আপনার আয় বৃদ্ধি করতে সহায়ক হতে পারে, কিন্তু অন্যদিকে অপ্রত্যাশিত খরচ বা পুরনো ঋণ পরিশোধের চাপও আপনার সামনে আসতে পারে। এই মাসে আপনার আর্থিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ বাজে আর্থিক সিদ্ধান্ত আপনার অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে আপনার সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে যদি আপনি সতর্কতা অবলম্বন করেন, তবে কিছু দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা থাকবে। নতুন ব্যবসায় বা প্রজেক্টে বিনিয়োগ করার চিন্তা থাকলে সঠিক পরামর্শ নেওয়া এবং পর্যালোচনা করা প্রয়োজন। যাদের পুরনো শেয়ার বা ব্যবসা আছে, তাদের জন্য মার্চ মাসে লাভের সম্ভাবনা থাকতে পারে। তবে ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য সময়টা কিছু কঠিন হতে পারে। তবে এটি সামাল দিতে সক্ষম হবেন যদি আপনি প্রভাবিত সিদ্ধান্ত নেন। সপ্তম, শিক্ষার দিক। বিশ্ববাসী শিক্ষার্থীদের জন্য মার্চ ২০২৫ মাসটি প্রচুর সুযোগ হবে। তবে সাফল্য পেতে আপনাকে মনোযোগী এবং পরিকল্পিত হতে হবে। বিশেষত যারা উচ্চশিক্ষা বা গবেষণা কাজে আছেন, তাদের জন্য এটি একটি সফল মাস হতে পারে। তবে এক্ষেত্রে আপনার অধ্যবসায় এবং প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পরীক্ষায় অংশগ্রহণ করেন, তবে ভালো প্রস্তুতি নিয়ে এগিয়ে গেলে আপনি সন্তোষজনক ফল পেতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপনার মনোযোগের অভাব দেখা দিতে পারে এবং আপনি যদি দীর্ঘ সময় ধরে পড়াশোনা না করেন, তবে তা ফলাফলকে প্রভাবিত করতে পারে। এই সময়টা সঠিক সময় ব্যবস্থাপনা এবং পড়াশোনার ক্ষেত্রে কঠোর মনোভাব নেওয়ার জন্য উপযুক্ত। এছাড়া কিছু শিক্ষার্থীর জন্য বিদেশে পড়াশোনার সুযোগও আসতে পারে। কিন্তু এই সুযোগ নিতে হলে আগেভাগে প্রস্তুতি নিতে হবে। অষ্টম, পারিবারিক জীবন। মার্চ ২০২৫ মাসে বিশ্বাসীর জন্য পারিবারিক জীবন বেশ কিছুটা শান্তিপূর্ণ থাকতে পারে। তবে পরিবারের মধ্যে ছোটখাটো ঝগড়া বা মতবিরোধ সৃষ্টি হতে পারে, যা আপনার মনোযোগ এবং সম্পর্কের সংযোগকে প্রভাবিত করতে পারে। আপনাকে পারিবারিক সদস্যের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করতে হবে, যাতে সম্পর্কের মধ্যে গভীরতা বজায় থাকে। এই মাসে আপনার পরিবারের ছোট সদস্যদের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। একে অপরের প্রতি সহানুভূতি এবং বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে আপনি পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পারবেন। এই মাসে পরিবারের সদস্যের মধ্যে কেউ বিশেষ কিছু অর্জন করতে পারেন, যা আপনার জন্য আনন্দদায়ক হবে। পাশাপাশি বাবা-মায়ের স্বাস্থ্য সম্পর্কেও আপনাকে সচেতন থাকতে হবে। নবম, যাত্রা এবং ভ্রমণের দিক। মার্চ ২০২৫ মাসে বিশ্বাসীর জন্য কিছু ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। এটি হতে পারে ব্যক্তিগত বা পেশাগত কারণে। যদি আপনি পেশাগত কারণে ভ্রমণ করেন, তবে সেই যাত্রা আপনার জন্য ফলপ্রসূ হতে পারে এবং নতুন সুযোগের সৃষ্টি হতে পারে। তবে কিছু দূরবর্তী যাত্রার ফলে শারীরিক বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। তাই এই সময়টা যাত্রার পরিকল্পনা করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত। বিনোদনমূলক ভ্রমণ বা পারিবারিক ভ্রমণের জন্য এটি উপযুক্ত সময় হতে পারে, যেখানে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারবেন। তবে যাত্রা সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে, যেমন যানজট বা বিমান দেরি হওয়া। কিন্তু তাতে মনোযোগ না দিয়ে ভ্রমণ আনন্দে উপভোগ করার চেষ্টা করুন। দশম, সামাজিক জীবন। বৃষ রাশির সামাজিক জীবন মার্চ মাসে বেশ গতিশীল থাকতে পারে। আপনার বন্ধু, পরিবার এবং পরিচিতিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। কিছু ক্ষেত্রে নতুন পরিচিতি বা বন্ধু হওয়া সম্ভব, যা আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এবং উপলব্ধি এনে দিতে পারে। তবে আপনি যদি অতিরিক্ত সামাজিকতা বা আনন্দে মত্ত হয়ে থাকেন, তবে আপনার কাজের প্রতি মনোযোগ কমতে পারে, যা সমস্যার সৃষ্টি করতে পারে। বৃহৎ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে আপনি নতুন সুযোগ বা সম্পর্কের সৃষ্টি করতে পারবেন। তবে আপনার মতামত এবং আচার ব্যবহারকে সঠিকভাবে প্রকাশ করা জরুরি, যাতে অন্যদের সঙ্গে আপনার সম্পর্ক সুস্থ ও সৌন্দর্যপূর্ণ থাকে। একাদশ, ধৈর্য এবং আত্মবিশ্বাস। মার্চ মাসে আপনার ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে কিছু সমস্যা বা বাধা আসলেও আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেন, তাহলে তা আপনার জন্য লাভজনক হবে। আপনাকে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে এবং জ্ঞানের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে হবে। বৃষ রাশির জন্য মার্চ ২০২৫ একটি মিশ্র ফলাফল দানকারী মাস হতে পারে। চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ এবং অর্থনৈতিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তবে সঠিক সিদ্ধান্ত এবং সংযমের মাধ্যমে আপনি সেগুলোর মোকাবিলা করতে সক্ষম হবেন। স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি সতর্ক থাকেন, তবে এগুলোর মধ্যে উন্নতি সম্ভব। আপনি যদি আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার জন্য সঠিক সময়ে কাজ করেন, তবে এটি আপনার জন্য একটি ফলপ্রসূ মাস হয়ে উঠবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।